গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30টার কাছাকাছি, তো তাই জন্যেই ইভিনিংই বললাম, যেহেতু আমার কাছে এটা ইভিনিং। আর দেখো, তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। ছেলের তো খিদে পেয়েছিল, তো ও বললো যে একটুখানি ম্যাগি বানিয়ে খাবে। তো ভাবলাম যে ম্যাগির সাথে একটু নতুনত্ব রেসিপি করা যাক। তো সমস্ত ভেজিটেবল দিয়ে ঘরে, মানে ফ্রিজে যা যা ভেজিটেবল ছিল, ভেজিটেবল দিয়ে ম্যাগিটাকে আগে আমি বানিয়ে নিলাম। ওর মধ্যে একটুখানি বাটার আর একটুখানি চিজ দিয়ে দিয়েছিলাম, সরি চিজ না, মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম। দিয়ে ছেলেকে হাফ এমনি দিলাম, আর বাকিটুকু দিয়ে ভাবলাম যে একটা টেস্টি হেলদি রেসিপি তৈরি করি। তো দেখো, এখানে একটুখানি ময়দা আর আটা মিক্সিং করে নিয়েছিলাম, একটা ব্যাটার বানিয়ে নুন সামান্য চিনি দিয়ে। ওই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইতে হাফ টিস্পুন মতন তেল দিলাম, দিয়ে ব্যাটারটাকে দিয়ে ভালো করে ওটাকে একটা হাতার পেছন দিয়ে স্প্রেড করে নিলাম। এটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে, মানে যেরকম আমরা পাটিসাপটা বানাই নর্মাল কথায়, সেই রকমই একটা বানানো হবে। তো ওটা হয় মিষ্টি পাটিসাপটা, এটা হবে নোনতা পাটিসাপটা। আর এটা আমার টোটালি নিজস্ব রেসিপি, নাম দিলাম ভেজ পাটিসাপটা। আর দেখো, একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু ছেলে খাবে বলে লঙ্কা কুচি দিইনি। তোমরা চাইলে কিন্তু লঙ্কা কুচিও দিয়ে দিতে পারো। তো আমার যেটুকু ব্যাটার করেছিলাম সেই দিয়ে 3টে পাটিসাপটা আমার হয়েছিল, ভেজ পাটিসাপটা। তো দেখো, ডিমটাকে ভালোভাবে ওটার মধ্যে ব্যাটারের মধ্যে স্প্রেড করে দিলাম। এবারে নিচটা হালকা হালকা হয়ে যাবে, তারপরে আস্তে করে হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে, যেন না ভেঙে যায় জিনিসটা, যেরকম নর্মালি পাটিসাপটা হয়। আর পুরের বদলে তো আমার ম্যাগিটা তৈরি করাই রয়েছে। তোমরা কিন্তু বাড়িতে চাইলে এটাকে ট্রাই করতেই পারো, টিফিনে স্ন্যাক্স হিসাবে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এটা কিন্তু খেতে পারে। আর তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি, যেহেতু তোমাদের সাথে আমি এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি আমার বাবাকে হারিয়েছি, তো সেই জন্য মানে নিজেকে সামলিয়ে উঠতে আমার একটুখানি সময় লেগেছে, হয়তো এখনও পুরোপুরি নিজেকে সামলাতেও পারিনি। কিন্তু আমার বরই বলছিল যে তুমি ভিডিও করো, অনেক দিন ভিডিও দাও না, এবার নিজেকে স্বাভাবিক করে নাও। তো সেই জন্যেই সবার কথা মনে রেখে, যে গেছে সেটা তো চিরন্তন সত্য, যাওয়ার তো হবেই, কিন্তু যারা থাকবে তাদের তো প্রত্যেক দিন চলতে হবে। তো সেই চলার জন্যই নিজেকে প্রস্তুত করে নিয়েছি আস্তে আস্তে। তো সেই জন্যই আজকে এটা আমার ফার্স্ট ভিডিও। তো ভাবলাম যে একটা রেসিপি দিয়ে শুরু করি, তাই জন্য তোমাদের সাথে আজকে সন্ধ্যেবেলা এই রেসিপিটাই শেয়ার করলাম। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে নিতে পারো। দেখো, একটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, এটা চলছে সেকেন্ড রেসিপি, মানে সেকেন্ড পার্ট। এইভাবে যেরকম তোমাদের বললাম। আর এটার মধ্যে কিন্তু তোমরা চিকেন বা মাছ এরকম কিন্তু পুর বানিয়েও কিন্তু তোমরা এটাকে বানাতে পারো, যে যেরকমভাবে খেতে চায় সেরকমভাবে কিন্তু খেতে পারো। আর খেতে কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়েছে, আমার ছেলেও বললো, আমার বড় খেয়ে বললো যে জিনিসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো তোমরা প্লিজ চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। আর যদি স্কুলের টিফিন বলো, অফিসের টিফিন বলো, বা নিজেদের সন্ধ্যের টিফিন হিসাবেও কিন্তু এটা খাওয়া যেতেই পারে। এমনকি সকালে ব্রেকফাস্টেও কিন্তু এটা একদম ভালোভাবেই চলে যায়। চাইলে এর মধ্যে কেউ সস দিয়েও খেতে পারো। তো দেখো, আমার ভেজ পাটিসাপটা রেডি। তো ফ্রেন্ডস, দেখো আমার ভেজ পাটিসাপটা তৈরি। আর এরকমভাবে কিন্তু তোমরা চাইলে টিফিনে করে নিতে পারো, করে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে। তো এরকম স্ন্যাক্স আমি এখন থেকে ভেবেছি, যেহেতু গরমকালটা পড়ে যাচ্ছে, সেই জন্য ছেলের তো খেলার সেশন মানে শুরু হয়ে গেছে। এরকম ভাবছি ভোরবেলায় উঠে বানিয়ে নিয়ে কিন্তু যাওয়া যায়, একটা হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট, পেটটাও ভরা থাকবে, আর আশা করি খাবারটা নষ্টও হবে না, কেননা ভোরবেলা করলে খাবারটা থাকবে। আর যেহেতু গরমটা খুব পড়ে গেছে, তো সেই জন্য আগের দিন রাত্রিবেলা খাবার দাবার তৈরি করে নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, চলো, অনেক দিন বাদে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করলাম। যারা আমার এভরি ফ্রেন্ডস যারা আছো, তারা নিশ্চয়ই জানো যে আমি সবেমাত্র বাবাকে হারিয়েছি। আর 2 দিন পরে 1 মাস হবে বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তো জীবন তো থেমে থাকবে না, জীবন তো চলবেই। তো সেই জন্য ভাবলাম যে না, আবার ভিডিও শুরু করি।
ফেসবুকে এটা আমার ফার্স্ট ভিডিও। ইউটিউবে এখনও পর্যন্ত আমি ভিডিও কিছু শেয়ার করিনি, ভিডিও শ্যুটও করিনি, আজকে থেকেই শুরু করলাম। আশা করি এরপরে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলারলি ভিডিওটা কন্টিনিউ করার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকো। আজকের মতন গুড নাইট।